আমাদের ছেলেরা এমনি বেঁচে যাবে, ঠিক কি না? কথা বল না কেন? এই ব্যবসার সাথে সকল পর্যায়ের লোকেরাই জড়িত, নেতা খেতা তেনা মেনা আছে না? লাইন ধরে হাত দে, হাত দে। তুই আরেকজনের ছেলেকে নষ্ট করে তুই ভালো থাকতে পারবি না, আল্লাহ তোরে নষ্ট করে দিবে। তুই যদি আরেক মায়ের ছেলেকে নষ্ট করিস, তোকে নষ্ট করবে কে? আরেক মায়ের ছেলেকে নেশাখোর করবি, তোর ছেলেকে আল্লাহ অটোমেটিক নেশাখোর বানায়া দিবে। প্রতিবেশীর পাপ প্রতিবেশীকে টেনে নিয়ে আসে। আল্লাহ জাল্লা শাআনুহু বলছেন লিতাসকুনু ইলাইহা وجعل بينكم مودة ورحمة إن في ذلك لآيات لقوم يتفكرون سبحان الله। স্বামী স্ত্রী হবে, এক চোখে থাকবে স্বামীর রহমত, আরেক চোখে ভালোবাসা। কে বলছে? কে বলছেন? চোখে আগুন ঝরবে না, চোখ থেকে রহমত ঝরবে। যখন বিবির দিকে তাকাবেন বিবি খুশি হবে, অন বিবি দৌড় মারে। আছে না? না তুই হড়ইয়া, তুই কস কেন বিবিকে? বিবিকে তুই কোথেকে শিখেছ মূর্খ? বিবি কি তোমার কাজের বুয়া? তোমার কি কাজের চাকরানি? তুই কই না কেন? কোন নবী আলাইহিস সালাম বিবিকে তুই বলে ডাকেন নাই, আদর করে রেখেছেন, শ্রেষ্ঠ নাম দিয়েছেন। মা খাদিজাতুল কুবরাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহেরা বলে ডাকতেন, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে হুমায়রা বলে ডাকতেন লালি লালি। কি বলে? লালমণি, লাল মণি। আমাদের একটা হাট আছে না নাই? একটা জেলার নাম কি? কি নাম? লালমণি। আমি গিয়ে বললাম আপনাদের নামটা তো হাদিসে আসছে। মানুষ তো হ্যাঁ কি বলছেন হুজুর? হ্যাঁ ঠিকই বলছি গো। খবর নাই কি নাম নিয়ে ঘুরতেছে, লালমণির হাট। আমাদের দেশে সুন্দর সুন্দর জেলা আছে, একটা নাম হলো গাইবান্ধা। আমি এক লোকের জিজ্ঞেস করলাম, বাবা আপনার বাড়ি কয়? হুজুর বলতে লজ্জা হচ্ছে। কেন? কয় এমন একটা প্রাণীর নাম গাই। আরে কোরআন শরীফে 2 নম্বর সূরা। আপনি বাকার অর্থ কি? গাই, গামি। আপনি কোরআন শরীফ কেউ যদি জিজ্ঞেস করেন বাড়ি কোথায়, তখন যে কোরআন শরীফে 2 নম্বর সূরা। বেশি খুশি হয়ে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম খুশি করে দিতেন। কোন বিবি যদি মনে কষ্ট পেতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি করে দিতেন। বুখারীর বর্ণনা, মা আয়েশা ঘরে ঢুকেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে ঢুকেছেন, মা আয়েশা পিলারের আড়ালে দাঁড়িয়ে আছেন, রাসূলকে সালাম দিবেন। কিন্তু বের হওয়ার আগে রাসূল বলে দিয়া হুমায়রা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আয়েশা সিদ্দিকার মন খুব খারাপ, ঘরে রেখে বলেন তিনি বিসওয়াক, আমাকে মাসওয়াক এনে দাও। পিলার ঘুরে আসলে সালাম দিতে হয়, রাসূল এবার সালাম দিলেন না। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা আগে সালাম দিলেন। তিনি খুশি হয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, জীবনে এই প্রথমবার আমি আপনাকে আগে সালাম দিলাম। রাসূল বললেন, তোমার মনটা বেজার ছিল, আমি চিন্তা করলাম তোমাকে যদি আগে সালাম দিতে দিই তোমার মনটা খুশি হয়ে যাবে, এই ব্যবস্থাটা আমি তোমাকে করে দিয়েছি। বেজার দেখতে পাচ্ছেন না, ঈদ থেকে আসছেন, দেখেন একটা শিশু বসে কাঁদছেন। কাঁদছো কেন? ইয়া রাসূলুল্লাহ, আজকে ঈদের দিন, আমার আব্বাও নাই আম্মাও নাই, আসো আমার সাথে আসো। শিশুটাকে মধ্যখানে বসালেন, এক পাশে মা আর এক পাশে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে বসালেন, এক পাশে নিজে বসলেন আর বললেন, ছেলে আজকে ঈদের দিন আমি তোমার আব্বা হয়ে গেলাম, আর মা আয়েশা তোমার মা হয়ে গেল, তোমার এখন কেমন লাগছে? ছেলে দৌড় মেরে বলছে, ও মদিনাবাসী শোনো, আমি সফল, রাসূল আমাকে ছেলে হিসেবে নিয়েছেন, মা আয়েশা আমার মা হয়েছে, আমার ঈদের আনন্দ আরো বেড়ে গেছে। আল্লাহু আকবার। হাত কাটা শিশু রাসূল নিয়ে আসলেন ঘরে, কাঁদছে। আর সেটা বললেন, এখন নেকড়া নিয়ে আসো। নেকড়া বলেন তো আপনারা? হ্যাঁ, হানি হানি বলো তো। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এর একটা ঘটনা বাজে, হানি কত মিষ্টি, তেনারে তোরা হানি হচ্ছে না। হ্যাঁ,
কি অবস্থা দেখেন। আমার তো বোধ হয় কিয়ামত পর্যন্ত চট্টগ্রাম আসলেও সব ভাষা শিখতে পারবে। এই হানি আজকে শিখলাম। হ্যাঁ, খানি খানি কানি ভাড়া, ও কানি ভাড়া, কানি ভাড়া নিয়ে আসো। মায়ের সিদ্দিকার আসতে দেরি হলো, রাসূলের লালাই ছিল ঔষধ। লালা কি ঔষধ? যুদ্ধের ময়দানে আলী রাদিয়াল্লাহু আনহু সেনাপতি লালা হলেন। তিন নাই ফজরের জামাতে রাসূল ঘুরে বসতেন 5 ওয়াক্ত নামাজ। যে ইমামগুলো ঘুরে বসে না, বুখারীর আমলের বিরুদ্ধে কাজ করে। 5 ওয়াক্ত নামাজে ঘুরে বসতেন, সালাম ফিরি ঘুরতেন। একদিন প্রথমে ডান দিকে তাকাইতেন, শেষে বাম দিকে তাকাতেন। আর ওই মুসল্লা বসে থাকতেন না, নামাজ শেষ ওখান থেকে গিয়ে বাকি নামাজ মুসল্লিদের কাতারে পড়তেন, না হয় ঘরে চলে যেতেন। একদম বসছে যে কয় ইয়া না দখল কর তুই হন মূর্খ, সরে যাবা ওখান থেকে, নামাজ শেষ ওখান থেকে সরে যাও, এটাই সুন্নাহ। বলছেন আলী কোথায়? আলীর চোখ উঠেছে। চোখ উঠাকে কি বলেন আপনারা? হ্যাঁ, চক্ষুর ক্লাস করা ছাড়ার উপায় নেই। চিটাঙ্গের ভাষার ক্লাস করতে হবে। ডাক্তার শহীদুল্লাহ রাহিমাহুল্লাহ অনেকগুলো লিখেছেন চিটাঙ্গের শব্দ, কিন্তু শেষ করতে পারে না। শেষ করা তো সম্ভব না। বাজি অন্তত চট্টগ্রামে 100 বছর তাই চলবে, 100 বছর। যেমন আমি 12 বছরের মাথার শিখেছি আতিক্যা দহ, আতিক্যা। আরো কিছু শব্দ আপনারা বলেন যেগুলো পৃথিবীর কোথাও নেই। অতন্যা, অতন্যা এটা কিন্তু আরবি শব্দ। অতনি থেকে অতন্য, জন্মভূমির ছেলে, যেটা বাংলা ভাষায় আমরা আদর করে বলি মায়ের ছেলে। কিসের? বাংলা মায়ের ছেলে, বাংলা মায়ের দামাল ছেলে। এটাকে আপনারা বলেন আপনাদের ভাষায় অতন্যা। কি বলেন? অতন্যা, অতন্যা তুই হড়য়া। কি সুন্দর শব্দ আল্লাহ শিখিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আলীকে নিয়ে আসো। দুই চোখ ফুলে গেছে, নিজের মুখে লালা লাগায় দিলে ভালো হয়ে গেল। ওই শিশুর মুখ কেন আনতে দেরি হলো? মায়ের সিদ্দিকার দেখে তিনি শিশুর আঙ্গুল মুখে ঢুকিয়ে দিলেন, সাথে সাথে রক্ত পড়া বন্ধ হয়ে গেল। কিন্তু নিজের জন্য তিনি এটা করেন নাই। তিরমিজির সহিহ বর্ণনা, তাহাজ্জুদে উঠেছেন, এক পোকা কামড় দিয়েছে হাতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পোকা সরিয়ে দিয়ে বলেন, পোকা তুই মানুষও চিনিস না, নবীও চিনিস না, পোকা তো পোকাই। আয়েশা সিদ্দিকাকে বললেন গরম পানি করে আসো, লবণ দিয়ে গরম পানি নিয়ে আসো। তিনি লবণ পানি গরম করে আনলেন, বললেন এখানে ঢালো। আয়েশা সিদ্দিকা ঢালছেন, রাসূল পড়ছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির। এক এক আয়াত পড়লেন আর থামলেন আর ফু দিলেন। পানিও শেষ, আয়াতও শেষ, ব্যথাও শেষ। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনি তো শুধু ফু দিলেই হতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ফুটা হলো আল্লাহর রহমত, আর এই ব্যথার ঔষধ হলো এই লবণ এবং পানি। লিকুল্লি দাইন দাওয়াউন, বুখারীর বর্ণনা। প্রত্যেক রোগের ঔষধ বানিয়েছেন কে? আগে ঔষধ দেন, তারপর রোগ। করোনারও ভ্যাকসিন আছে, কিন্তু আমরা এখনো সেই পর্যন্ত যেতে পারিনি। আগে রোগ না, আগে ঔষধ, তারপর রোগ পাঠান। আর রোগগুলো আসে মানুষের অপরাধের কারণে, গুনার কারণে, কমিশের কারণে। এত নোংরা, হাত পা কিচ্ছু ধোয় না, বাথরুমে গেলেও শুধু কাগজ ব্যবহার করা যায়। তোর ফ্যাট শরীরে তুই কি করবি? শুধু টিস্যু আর টিস্যু, এই যে টিস্যু, এগুলো নর্দমায় ফেলে দিবে। যত কম ব্যবহার করবেন তত শরীরের জন্য ভালো। এখন ডাক্তাররা বলছে এগুলো ক্যান্সার নিয়ে আসছে। টিস্যু যারা বেশি ব্যবহার করে, টিস্যুতে প্রিজারভেটিভ থাকে, ক্যান্সার। মাটি শরীরের জন্য সবচেয়ে উপাদেয়। আবার আমাদের দেশের অনেক লোক হাদিস না জানার কারণে বাথরুমে মাটিও নেয়, আবার টিস্যুও নেয়, আবার পানিও নেয়।
বাথরুমে দেখি মাটি দিয়ে এরকম টাল করে ফেলছে। সূরা তওবার 108 নম্বর আয়াতে আল্লাহ প্রশংসা করেছেন কুবা মসজিদের যারা পবিত্রতা অর্জন করে, যারা মাটি দিয়ে পবিত্রতা গ্রহণ করে আল্লাহ তাদেরকে ভালোবাসেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুবা মসজিদের পাশে গিয়ে মুসলমানদেরকে ডাকলেন, তোমাদের প্রশংসা এসেছে কোরআনে, কিভাবে তোমরা পায়খানা থেকে পবিত্রতা গ্রহণ করো, পেশাব থেকে করো? শুধু পানি দিয়ে, শুধু পানি দিয়ে করলেই সবচেয়ে বেশি পবিত্র হওয়া যায়। প্রথমে ঢিলা, তারপরে টিস্যু, তারপরে পানি, কোনো দরকার নেই, শুধু পানি যথেষ্ট। সুবহানাল্লাহ কইতে ইচ্ছা করে। আর পানি নিয়ে যখন বাথরুম থেকে বের হলেন, মাটির সাথে হাতটা ঘষলে হাতের ভিতর থেকে যত জার, এমনকি কুত্তা লালা বিষাক্ত জারণ আপনার হাত থেকে চলে যাবে। সাবধান মাসতে হবে কুত্তার লালা যেখানে পড়ে। তবে কুত্তার শরীর না পাক না। বুখারী হাদিসে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজ পড়তেন কাতারের ভিতর দিয়ে কুকুর দৌড় দিয়ে চলে যেত। আসে কুত্তার ওরা দেয়। অন্তর মসজিদ গুলো পাকা, মুসল্লি কাঁচা। আর তখন মসজিদ ছিল কাঁচা, মুসল্লি দুটি একসাথে হয় না। দুটি নিরাপত্তা আমি একসাথ করবো না, দুটি ভয় একসাথ করবো না। যারা দুনিয়াতে আল্লাহকে ভয় করে চলবে, মৃত্যুর পরে আল্লাহ ভয় শূন্য জান্নাত দিয়ে দিবেন। আর যারা আল্লাহকে ভয় করবে না, মৃত্যুর পরে তাদের ভয় আছে না নাই? যখন যেই দল ক্ষমতায় তিনি সেই দলের লোক। কোন সময় আমার কোন অসুবিধা নয়, তুই মরিসা, তোর কি আল্লাহ দেখাইব তোরে। দুটি নিরাপত্তা একসাথ হবে না। এখন যদি আল্লাহর জন্য আপনি নিরাপত্তাহীনতায় ভোগেন, আমার যে রহিমুল্লাহ নিরাপত্তাহীনতায় দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আসলটা উদ্ঘাটন করবেন কে? আল্লাহু মুবদিহি মা কুনতুম তাকতুমুন। তোমরা যেটা গোপন রাখো সেটা আল্লাহ প্রকাশ করে দিবে। কেন কাকে হত্যা করা হয়েছে জবাব নেবেন কে? কোন অপরাধের কারণে তাকে হত্যা করা হয়েছে জবাব দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এমন একটা সময় আসবে হত্যাকারী জানে না তাকে কেন হত্যা করা হয়েছে, যে হত্যা করে সেও জানে না কেন হত্যা করছে। তখন বুঝবা কিয়ামতের আর বাকি। কষ্ট হচ্ছে আপনাদের? আপনাদের অবস্থা তো খারাপ দেখতেছি। হ্যাঁ, একটু জোরে আল্লাহু আকবার বলেন তো। না, বুঝছে মাছ খাওয়া হবে, বুঝছে মাছ আমার প্রিয় মাছের কত নিয়ামত যে আপনারা খান, সুবহানাল্লাহ বলেন না। আমাদের চট্টগ্রাম রে, কক্সবাজার, আমি এই জন্য চিন্তা করতাম যে এত তুফান এত কিছুর পরেও কক্সবাজার মানুষ কমে কিনবে। হ্যাঁ হ্যাঁ, এখন দেখি সুবহানাল্লাহ, এক নৌকা মাছ 40 লাখ টাকা। ওরা ভাইয়ে মহেশখালীর উদ্যান 40 লাখ কি হচ্ছে? 40 লাখ, কোন ট্যাক্স নাই, কিছু না, দুর্যাত জাল ফালাই কে দিয়েছে? কার নিয়ামত? নিদর্শন কার? সে আল্লাহ বলছেন জোড়ায় বানিয়েছে নিদর্শন। খালাকনাকুম আজওয়াজা ওয়াজআলনা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা। এক চোখে রাখবা ভালোবাসা, আর এক চোখে রহমত। বাবা বিবিকে হারিয়েছেন, মা মারা গেছে, এখন বাবার বিরুদ্ধে লেগেছে, ছেলেরা বাপকে বিয়ে করতে দেয় না, আছে না নাই? করতে কি পেয়েছে এটা? বরং সন্তানের উচিত নিজের দায়িত্বে বাপকে আরেকজন সঙ্গী জোগাড় করে দেয়া। কারণ যখন বয়স বেড়ে যায় তখন আর ভালোবাসা থাকে না, তখন হলো রহমত। তখন কি রহমত? বুড়ার রহমত ছাড়া বুড়ি চলে না, বুড়ির রহমত ছাড়া বুড়া চলে না, একজন একজন ছাড়া থাকতে পারে না। কবি জসীমউদ্দিনের কবর কবিতা পড়লে কি সুন্দর চিত্র পেয়ে যাবেন সেখানে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমাদের মধ্যে ওই লোকটা শ্রেষ্ঠ যে বিবিদের কাছে শ্রেষ্ঠ, আমি আমার বিবিদের কাছে শ্রেষ্ঠ। কিভাবে শ্রেষ্ঠ বিবিকে কই দিবেন? খেয়ে করে কিছু জিজ্ঞেস করলে কই চাই বেলা, এটা নয়। আপনি গোপনে খবর নেবেন বিবির কাছে,
আপনার বিবি দিয়ে আরেকজনের বিবি থেকে খবর নেবেন। এখন তো মাশাআল্লাহ ফেসবুকে তো মেয়েরা অগ্রসর, আপনাদের মেয়েরা না। বিবিরও আজকে ফেসবুক চালায়, স্বামী থাকে সৌদি আরব, দুবাই, কাতার, বিবি আন্দি দুমছে। কি করবে? স্বামী তো কোরআন মানে না। কোরআন বলছে 4 মাসের বেশি বিবি থেকে দূরে থাকতে পারবি না। ইয়ালুনা তারাব্বাসা আরবাতা আশহুর, সূরা বাকারা 226। 4 মাসের বেশি রাগ হোক, গুসা হোক, বিবি থেকে দূরে থাকতে পারবা না। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু আরবা, যখন সবাই ঘুমাতো তিনি জেগে জেগে মানুষের ঘর পাহারা দিতেন। এক মহিলার বাড়িতে গিয়ে ঢুকলেন। মহিলা বললেন, যে বাড়িতে ঢুকেছো 3টা বড় বড় গুনাহ করেছো, দাঁড়াও। দাঁড়িয়ে গেলেন তিনি। আশিদ্দাউ আলাল কুফারি রুহামাউ বাইনাহুম, কাফেরদের উপর ছিলেন তিনি বজ্র কঠিন, কিন্তু মুমিনদের জন্য রহমদিল। যখনই বলেছেন দাঁড়াও, গুনাহ হয়েছে 3টা। বলছে কি গুনাহ মা বলেন? এবার মহিলা জবাব দিচ্ছে, আকুল বুয়ুতা মিন আবওয়াবিহা। আল্লাহ বলছেন কোন বাড়িতে ঢুকতে হলে সামনের দরজা দিয়ে ঢুকতে হবে, তুমি কেন পিছনের দরজা দিয়ে ঢুকলা? এরপরে আল্লাহ বলছেন, লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। নিজের ঘর হোক, অন্যের ঘর হোক, সালাম দিবা, অনুমতি নিবা। তুমি সালামও দাও নাই, অনুমতিও। ওমর ফারুকের শরীর ঠান্ডা হয়ে যায়। তিনি বলেন, মা আমাকে মাফ করে দাও। মাপ চাইলে খুশি হন কে? মহিলার কাছে মাপ চাইলে সম্মান কমে না, আরো বাড়ে। ঠিক না ঠিক? মা মায়ের জাতি, তাকে সম্মান দেন, আপনার সম্মান দিবেন কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাগল মহিলার ডাকেও সাড়া দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। একদিনের কথা আমার খুব মনে পড়ে। আদুনগর, আমি হারবাঙে আসতাম, আপনারা জানেন। আমি হারবাঙে একটানা প্রায় 57 বছর এসেছি আমি। আদুনগর ইসলাম সাহেবের বাড়িতে থাকতাম আমি। মাহফিল থেকে যাওয়ার পরে রাত প্রায় 12:30টার দিকে একজন মহিলা আসছেন, বৃষ্টিতে ভিজা, গারেমিয়া থেকে। মহিলা আমার সাথে দেখা করবে, পিওর চট্টগ্রামের ভাষায় কথা বলেন তিনি। নিচে যারা গার্ড ছিল কোনোভাবেই ঠেকাতে পারল না। কয় আমি হুজুর হতাই, হুজুর হতা করে, হুজুর মারা যায়নি। আমি কথাবার্তা শুনে বললাম, কি হয়েছে? ওনাকে ছেড়ে দেন। আসলেন, এসে বললেন যে বাবু মনে আর বাবু অনেক কেন আসবো, আল্লাহ হাত করলেন। হাত তুলবো মানে আমার ছেলে আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে, আমাকে জবাই করে দিবি। ছেলের ভাই আমি এখানে এসেছি, ছেলের জন্য বদদোয়া করছি না, আপনি একটু ছেলের জন্য হাত তুলে না। আমার ছেলেটাকে যেন আল্লাহ হেদায়েত দান করে। সে আমাকে মেরে ফেলতে চায়। কি মা? সারা দুনিয়ার মা, সারা দুনিয়ার প্রাণী, জঙ্গল, যত কিছু আছে পৃথিবীতে সবাইকে আল্লাহ মাত্র 1 ভাগ ভালোবাসা দিয়েছেন, আর 99 ভাগ নিজের কাছে রেখে দিয়েছে। সে আল্লাহ বলছেন, আমার ভালোবাসা থেকে নিরাশ হইও না, আমার রহমত থেকে নিরাশ হইও না। এই মায়ের জাতির উপর জুলুম করে সন্তান, এই মায়ের জাতির উপরে জুলুম করে স্বামীরা। মোহরানা যদ্দুর দিতে পারবেন তদ্দুরি ধরেন, কোন নিষেধাজ্ঞা নাই। মোহরানা নিচের সীমা নাই, উপরও নাই। ওমর ফারুক একবার খুতবা দিচ্ছিলেন, তিনি বলছিলেন, মহিলারা আপনারা মোহরানা নিয়ে বড় বড় বাড়াবাড়ি করছেন, মোহরানা নিয়ে বাড়াবাড়ি করবেন না। এক মহিলার উপর জোর করে উঠলেন, ইয়া আমিরুল মুমিনিন, আপনি জানেন না আল্লাহ বলেছেন যদি 80 স্বর্ণ মোহরানা দেওয়া হয় কোনো অসুবিধা নেই, আপনি কমান কেন? সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে, কিন্তু তৌফিক অনুযায়ী দিতে হবে। যার তৌফিক যতটুকু আছে ততটুকু দিবেন। মোহরানা বাকি রাখা জায়েজ, যদি আপনারা জায়েজ করেছেন অনেক কিছু, রাসূলের সুন্নাহ এটা আসে না। রাসূল কখনো মোহরানা বাকি রেখে যেমন কোন কর্জ যার ঋণ আছে তার জানাজা কখনো পড়ান নেই মুহাম্মদ সাল্লাল্লাহু। কিন্তু আমাদের দেশে বিরাট পয়সাওয়ালা মরে গিয়ে গই, হুজুর হইয়ে হুজুর, আর অমুক চৌধুরী মরে গিয়ে গই, জানাজা পড়া।
হুজুর যায় চিন্তা করছে 500 টাকা দেখা 5000 ভাই আল্লাহু আকবার কথা বলেন না কেন আছে না নাই তোর মধ্যে তো সুন্নাত নাই রাসূলের সাহাবী রিদওয়ানুল্লাহি আলাইহিম যাদের থেকে শ্রেষ্ঠ লোক পৃথিবীতে কোনদিন আসবে না যখনই জানাজা আসতো জিজ্ঞেস করতেন আলাহুদাইন তার ঋণ আছে কিনা আলাহুদাইন তার ঋণ আছে কিনা যখনই বলা হতো ঋণ আছে তোমরা পড়াও আমি নেই উপস্থিত ঋণ শোধ করার ব্যবস্থা করতেন সাহাবায়ে কেরাম যেমন 1000 টাকা ঋণ আছে কেউ বলতেন আমি 500 নিলাম কেউ আমি 200 নিলাম দাও দাও জমা দাও জমা দাও জমা হলো তখন জানাজা পড়াতেন মুহাম্মদ সাল্লাল্লাহু বিবি মোহনারা ঋণ যারা রেখে মারা যাও বিবি যতক্ষণ মাফ করবে না আল্লাহ মাফ করবে কোন জিনিসটা বাকি থাকে বিবিদের সাথে আপনাদের এটা বাকি রাখেন কেন সলিমউদ্দিন ব্যবসা করে মুদি দোকান হচ্ছে না পুঁজি নাই 5 লাখ মোহনা জড়িয়ে 15 লাখ কোনো মতে 50,000 টাকা দিই আর বাকি গেলে কি এখন মেয়ের বাপেরাও বাকি না রাখলে মনে করে বোধ আম্মাইয়েরা ছাড়িয়ে দিবে এটা সুন্নাহ না এটা রাসূলের সুন্নাহ পড়ে না এটা ভালোবাসায় পড়ে না কথায় কথায় বিবিকে তালাক যারা দেয় এদের বিবাহ না করা উচিত আর কোন শব্দ আসে না তোমার মুখে শুধু তালাক আসে না হালালের ভিতরে সবচেয়ে নিকৃষ্ট হলো ভিক্ষার তালাক দুটি জিনিস রাখবা এক চোখে ভালোবাসা আর এক চোখে রহমত কোথায় গেলে রহমত পাবেন বেশি সবচেয়ে বেশি রহমত হলো এই কিতাবটার ভক্তে ইদা কুরিয়াল কোরআন ফাসতামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন আর রহমত কোথায় আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান রহমতের ভিতরে 1 নাম্বার হলো আল্লামাল কোরআন কোরআন শিক্ষা দিবেন এই মাহফিল থেকে একটা মাদ্রাসা হয়েছে আলহামদুলিল্লাহ এটা পৃথিবীতে বোধহয় নজির পৃথিবীতে শুধু চট্টগ্রাম ওই সমাজ কল্যাণ মাহফিল দিয়ে ইউনিভার্সিটি হয়েছে মাদ্রাসা হয়েছে আর কোথাও এরকম হয় না এই দেখলাম বারুয়া ভাই এটার সাথে ওরা আমার জিএম রহিবুল্লাহ আল্লাহ তাকে মাফ করে দেন চিনেন তো না এত খুশি হতেন আমি চট্টগ্রাম আসছি কক্সবাজার প্রোগ্রাম করেছি আমার সাথে দেখা হয়নি এরকম হয়নি একবারও হয় আমার ঈদগাহ মাহফিলে প্রত্যেক দিন চলে আসতো কাজল আসতো আপনাদের কাজল সাবেক এমপি এখন যিনি আছেন কমল তিনিও আসতেন এক সময় এখন হয়তো বড় নেতা হয়ে গেছে এখন আর সুযোগ পান না কষ্ট হচ্ছে আপনাদের আপনার কষ্ট এত দেরি হচ্ছে আমি সামনে রাতের প্রোগ্রাম সব ক্যান্সেল করে দেবো রাতের প্রোগ্রামে কোনো মানুষ কথা ঠিক রাখে যারা কয় 9টায় দিব তারা দেয় 9:30 যারা কয় 9:30 দিবে তারা দেয় 10টা ছোট ছোট ছেলেরা এখনো ওয়াজ করে আধা ঘন্টা ওয়াজ করে মনে যাচ্ছে কি হলো আধা ঘন্টা বয়ান করি আমার কতক্ষণ হলো বলে হ্যাঁ ক ঘন্টা হইল ঘড়ি দেখতে 1 ঘন্টা 15 মিনিট আর কতক্ষণ থাকবে আচ্ছা আপনার 1 ঘন্টা থাকেন আমি কিছুক্ষণ পরে ভাগবো তাহলে আজকে আমরা শপথ করব বিবিদের মহারানা আজকে বাড়িতে গিয়ে দেয়া শুরু করবো রাজি আছেন রাজি আছেন একটু হাত তুলে দেখান তো কারা কারা রাজি আছেন মহারানা শোধ করবেন যারা বিয়ে না হয়েছে তারা কিনলে আরো ঠিক আছে বিয়ে তো করবা তুমি মহারানা ক্যাশ দিয়ে বিয়ে করবা রাসূলের চোখ না মেয়েটার দাম বেশি মহারানাও বেশি মা খাদিজার কুবরার মহারানা 19টা ওট 19টা তাজা ওট মা খাদিজার মহারানা আবার সাফিয়া রাদিয়াল্লাহু আনহাকে খেজুর খাইয়ে রাসূল বিয়ে করেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 9 বিবিকে 9 কারণে বিয়ে করেছেন 11 বিবিকে 11 কারণে বিয়ে করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু কার নির্দেশ নির্দেশ কার তবে
তবে সবার উপরে ফজিলত সম্পন্ন ছিল মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা। আয়েশা সিদ্দিকা বলতেন, বুখারী মুসলিমের বর্ণনা, আমি কোন মরা মানুষের জন্য এত ঈর্ষান্বিত হইনি যত ঈর্ষান্বিত হয়েছি আমি মা খাদিজার জন্য। খাদিজাতুল কুবরার জন্য যত ঈর্ষান্বিত হয়েছি। অন্যান্য বিবিরা বলতেন, কেন? মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু বলতেন, একটা ছাগল জবাই করলেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোশতকে ছোট্ট ছোট্ট টুকরা করে খাদিজার বান্ধবীদের কাছে পাঠিয়ে দিতেন। খাদিজার কথা উঠলে তিনি কাঁদতেন আর খাদিজার জন্য দোয়া করতে থাকতেন। এত ঈর্ষান্বিত আমি কখনো হইনি, কোনদিন কোন মহিলার ব্যাপারে হইনি, যদিও আমি অনেক কিছু পেয়েছি রাসূল থেকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল আমার লালা মুখে নিয়ে দুনিয়া থেকে বিদায় হয়েছে। রাসূলের শেষ খাবার ছিল আমার লালা। সুবহানাল্লাহ বলেন না? বিবিকে কতটুকু দিতে হবে, বিবিকে শিখেন। মা বাইনা জাহারি ওয়া নাহারি, রাসূলের কল্লাটা ছিল মা আয়েশার এখানে, পিছন থেকে এমনি আদা করে ধরেছে, এখানে মাথা রাখা ছিল যখন তিনি দুনিয়া থেকে বিদায় হন। শেষ আমল করেছেন মেসওয়াক। কি করেছেন? আর সেই উম্মতেরা দাঁত মাজে না, দুর্গন্ধের চোটের পাশে লোক বসতে পারে না। প্রতিদিন কমসে কম 5 বার দাঁত মাজতেন মুহাম্মদ সাল্লাল্লাহু। আর যখন জিবরাইল আমিন আসতেন কোন হিসাব ছিল না, এতবার দাঁত মাজতেন মুহাম্মদ সাল্লাল্লাহু। রমজানে অসংখ্যবার অজস্রবার তিনি দাঁত মাজতেন, অসংখ্যবার। প্রতি নামাজে তো মাজতেন, আগে পরে মাজতেন। আমাদের দেশে যে সমস্ত গাছগুলো আছে এগুলো দিয়ে দাঁত মাজলে দাঁতগুলো ভালো থাকে। নিমের ডাল, কিসের ডাল? নিমের ডাল। আম গাছের ডাল, আম পাতা দাঁতের জন্য শ্রেষ্ঠ একটা ঔষধ। যাদের মুখে দুর্গন্ধ হয় আম পাতা দিয়ে মাজবেন, কচি আম পাতা, এটা মিনারেল। তারপরে আরো অনেকগুলো ডালা আছে বিভিন্ন গাছের, যেগুলোর গোড়া থেকে অত্যন্ত শক্তিশালী মিনারেল আমরা পাই। জৈতুনের ডালার মতো মিনারেল এখানে আছে। রহমত প্রথম হলো কোরআন, দ্বিতীয় হলো মুহাম্মদ সাল্লাল্লাহু। তিনি হলেন রহমত। ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল। কোন কাফের যদি তিনার সাথে সম্মান দেখায় তাকে রহমত করবেন কে? যেমন হালিমাতুস সাদিয়া যখন মা, আমাদের মা, তিনি যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনার ঘরে নিলেন তখন তিনি কালেমা পড়েন নাই, কিন্তু তার ঘরে বরকত দিয়েছেন কে? আল্লাহ বরকত দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারাই আদর করেছে তাদের ঘরে বরকত দিয়েছেন কে? আবু তালেব খাওয়া বাড়তেন না যতক্ষণ বিশ্বনবী না আসেন সাল্লাল্লাহু। জিজ্ঞেস করা হতো, কেন আপনি খাওয়া বাড়ছেন না? বলছে, তোমাদের থাকা অবস্থায় বাড়লে কোনো বরকত হবে না, আমার মুহাম্মদ আসলে বরকত হয়ে যায়। আরো আসতে কর না সুবহানাল্লাহ। সেই বরকতে নবীর বিরুদ্ধে যারাই কথা বলবে আমরা তাদের বিরুদ্ধে আছি না নাই? আছেন না নাই? মুসলমানদের রক্তহীন শীতল হয়ে গেছে। মেট্রো কোথাকার প্রেসিডেন্ট? কোথাকার? আল্লাহ তাআলা হেদায়েত দান করেন। কোন মহামারীর জন্য দোয়া করা জায়েজ নেই, বরং মহামারী যেন সবার থেকে বিদায় নেয় এটাই আল্লাহর কাছে আমরা চাই, ঠিক কিনা? তবে মেট্রো, তুই যেটা করেছিস, তোর এলাকা যে লোকগুলো এই কাজ করেছে তাদেরকে দেশ থেকে বের করে দে, দেশটা পবিত্র হয়ে যাবে। রাসূলের বিরুদ্ধে যারা কথা বলে দুনিয়াতে বেঁচে থাকার তাদের কোনো অধিকার নেই। 3 নাম্বার রহমত হলো আপনার ঘরে রব্বির হামহুমা, রহমতের চোখে মায়ের দিকে তাকাবেন, বাপের দিকে তাকাবেন, গুনাহগুলো ঝরে যাবে, সগীরা গুনাহ ঝরবে। আর পিতা মাতার সাথে বেয়াদবি করবেন, নবীদের সাথে বেয়াদবি করার গুনাহ লিখবেন কে? নবীদের সাথে বেয়াদবি করলে আমল নষ্ট হয়, পিতা মাতার সাথে বেয়াদবি করলে আমল নষ্ট হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলেন আইয়ুল আমালি খায়র, বুখারীর বর্ণনা, সবচেয়ে ভালো কাজ কি? as-সালাতু আলা ওয়াক্তিহা, ওয়াক্ত মতো নামাজ আদায় করা। সুম্মা আই, তারপরে কি? বিররুল ওয়ালিদাইন। সুম্মা আই, তারপরে কি? আল জিহাদ ফি সাবিলিল্লাহ।
প্রথম হলো ওয়াক্ত মতো নামাজ, 2 নম্বর হলো আব্বা আম্মার জায়গা। হুকুকুল ওয়ালিদাইন, বিনা হিসেবে যারা জাহান্নামে যাবে তাদের মধ্যে পিতামাতার নাফরমান সন্তানও আছে না নাই? ফেরাউন ছিল পিতামাতার নাফরমান সন্তান, বাপকে অমান্য করেছে, মাকে অমান্য করেছে। আমাদের দেশে যারা পিতামাতার সাথে চোখ গরম করে কথা বলো, তাদের পরিণতি ফেরাউনের পরিণতি হয়ে যাবে। বড় নাজুক জায়গা পিতা, এবং কাফের হলেও খারাপ ব্যবহার করতে পারবা না। সাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা, এই মারুফ শব্দ বাপ মার জন্য একবার আল্লাহ ব্যবহার করেছেন, আর বিবির জন্য 5 বার। কয়বার? 5 বার বিবির জন্য। যদিও বিবিদের নাম আল্লাহ ধরেন নাই, আদম আলাইহিস সালামের নাম এসেছে অসংখ্যবার, মা হাওয়ার নাম একবারও নাই। রাসূলের নাম এসেছে, রাসূল নবী হিসেবে 450 বার কোরআন শরীফে, কিন্তু কোন বিবির নাম একবারও নাই। আদমের বিবিকে পরিচয় দিতেন উসকুন আনতা ওয়া যাওজুক আল জান্নাহ কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা ওয়া ফালা তাকরাবা হাযিহি শাজারাতা ফাতাকুনা মিনাজ যালিমিন। তুমি এবং তোমার বউ থাকো উসকুন আনতা ও যাওজুক। আনতা কে? আদম আলাইহিস সালাম। কাকে? আদম আলাইহিস সালাম। যাওজ ব্যবহার করলেন কেন? আল্লাহ বিবির নাম জানতেন না? হাওয়ার নাম জানতেন না আল্লাহ? শুধু একজন মহিলার নাম ব্যবহার করা হয়েছে যার স্বামী নাই। কি নাম? মরিয়ম। একজন নবীকে বারবার মায়ের নাম দিয়ে বলেছেন ইবনে মারিয়াম, ইবনে মারিয়াম, ঈসা ইবনে মারিয়াম। একজনকে, এটা আল্লাহর নিদর্শন। মরিয়ম আলাইহিস সালাম যখন গর্ভবতী হলেন, তিনি আল্লাহর কাছে বললেন নাসিয়াম মানসিয়া, যদি আমি নিশ্চিহ্ন হয়ে যেতাম সূরা মরিয়মের ভিতরে কতই না ভালো হতো। আমার নামও যদি মানুষ ভুলে যেত কতই না ভালো হতো। ছেলে দুনিয়ায় আসলো, আল্লাহ বললেন ছেলের দিকে ইশারা করো। 3টা ছেলে মায়ের গর্ভে কথা বলেছে। কয়টা? কয়টা? বুখারীতে এসেছে জুরাইজের কথা। জুরাইজ মুসা আলাইহিস সালামের সময় একজন বড় মুস্তাজাবুদ দাওয়াত ছিলেন। তিনি যা চাইতেন আল্লাহ দরবারে কবুল হয়ে যেত। তিনি নামাজে দাঁড়িয়েছেন, মা এসে ডাকছেন ইয়া জুরাইজ, ইয়া জুরাইজ। তিনি বলেন উম্মি সালাতি, উম্মি সালাতি, আমার মা, আমার নামাজ। তিনি নামাজ ছাড়লেন না। মা বদদোয়া করলেন, প্রতিটা নারীর চেহারা না দেখে যেন তুই না মরো। পাশের গ্রামে একটা মহিলা প্রেগনেন্ট হলো, তাকে কোর্টে নেওয়া হলো। মহিলা বলল, ওই যে মসজিদের মতো ওটার ভিতরে যিনি ইবাদত করেন তিনি আমার পেটে বাচ্চা দিয়েছেন, মিথ্যা কথা বলল। কোর্ট থেকে তারা যেখানে তিনি ইবাদত করতেন সেটা ভেঙে দিল, তাকে ধরে নিয়ে গেল। নামটা কি বললাম? কি নাম? জুরাইজ। জুরাইজকে কোর্টে উঠানো হলো। মহিলা বলছে, প্রতিটা মহিলা বলছে এই সন্তান জুরাইজের। জুরাইজ শিশুর দিকে তাকিয়ে বলছে তাকাল্লাম বিইذنিল্লাহ, আল্লাহর হুকুমে তুমি কথা বলো। ছেলে কথা বলছে, জুরাইজ আমার আব্বা নয়, আমার আব্বা হলো মুকরাখাল। সাথে সাথে জুরাইজের জন্য প্রস্তাব আসলো, স্বর্ণ দিয়ে তোমার ইবাদতখানা বানিয়ে দিয়ে। তিনি বলেছেন না, আগে যেমন ছিল তেমনটি বানিয়ে দাও। মায়ের বদদোয়া কবুল হয়ে যায়। মায়ের জাতি নফল নামাজ পড়ছেন, মা ডাক দিয়েছে। কোনটা আগে? মার ডাক আগে। আগে নফল নামাজ নয়। ফরজ হলে ভিন্ন কথা ছিল, ফরজ হলে ভিন্ন কথা ছিল। নফল। 2 নম্বরে ইউসুফ আলাইহিস সালামের চরিত্র সাক্ষী দিয়েছেন একটা ছোট্ট ছেলে, কোলের ছেলে। 3 নম্বরে ঈসা আলাইহিস সালাম, ইন্নী আব্দুল্লাহ আতানি আল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা আকিমিস সালাতা ওয়া আতুজ যাকাতা মা দুমতু হাইয়্যা। আল্লাহু আকবার। ইন্নী আব্দুল্লাহ, আমি আল্লাহর গোলাম। কার গোলাম? আল্লাহর গোলাম। আতানি আল কিতাব, আমার কাছে কিতাব এসেছে। জাআলানি নাবিয়্যা, আমার আল্লাহ আমাকে নবী বানিয়েছেন। আমার মা মাসুম। আল্লাহু আকবার।
আল্লাহ আমাকে নির্দেশ দিয়েছেন যতক্ষণ নিঃশ্বাস থাকবে ততক্ষণ যেন নামাজ কায়েম করি এবং যাকাত আদায় করি। করতে রাজি আছেন না নাই? নামাজ ছেড়ে দেব না, রাজি আছেন বাবারা? একটু হাত তুলে আল্লাহকে দেখান, বলেন হে আল্লাহ, হে আল্লাহ, আপনার নামে ওয়াদা করছি জীবনে আর কোনোদিন ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ পর্দা, ফরজ কোরআন মানা ছেড়ে দেব না। আমিন ইয়া রাব্বাল আলামিন। একান্তভুক্ত পরিবারে ভাইয়েরা ভাবিদের সাথে দেখা করে, কোনো পর্দা নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন মহিলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ভাসর দেবরের সাথে কি করব? রাসূল বললেন, আল হুমা হুয়াল মাউত, ভাসর এবং দেবর তোমার জন্য মৃত্যু। তোমার মৃত্যু। বাইরে থেকে একটা ছেলে এসে তোমার উপর আক্রমণ করাটা সহজ নয়, কিন্তু ঘরের ভিতরে যদি বিপর্যয় হয় যে কোনো সময় মুসিবত হতে পারে। এই জন্য ঘরের ভিতরে পর্দা স্ট্রং রাখবেন। নিজের ভাইয়ের ছেলে, ভাইয়ের বউ, ভাইয়ের বউ, আপনার ভাবি, ওদের সাথে দেখা দেয়া যায়? কথা কন না, ভাবির ঘরে ঢুকে যাবেন আপনি? জায়েজ নেই। যাকে বিয়ে করবেন তার সাথে দেখা দেয়া যায় নেই। যাকে বিয়ে করতে পারবেন না তার সাথে দেখা করা যাবে। 14 পুরুষ ক্যামেরাওয়ালা শুধু আমাকে ধরে রাখছো, মানুষ নিছো তো? তা আগে নিছো, এখন তো একবার ভরপুর হয়ে গিয়ে, হ্যাঁ, এদেরকে নিবা বেশি। কত কষ্ট করে এসেছে। এই রাস্তাটা তো একদম ওই যে কদম, কি আলী কদমের রাস্তা। ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাওমি ইয়াতাফাক্কারুন ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। আকাশ জমিনকে নিয়ে যারা চিন্তা করে না, রাসূল বলেছেন এদের জন্য ওয়েল দোজখ আল্লাহ তৈরি করে রেখেছেন। এদের জন্য ওয়েল ধ্বংস, দুনিয়াতে ধ্বংস, আখিরাতে ধ্বংস। কোন চিন্তাই করে না, খাচ্ছি দাচ্ছি ঘুমাচ্ছি, রাত আসে দিন চলে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, বিনা রায়ে, বিনা চিন্তায়, কোন চিন্তা ভাবনা ছাড়াই যারা, কোন বিশ্লেষণ ছাড়াই যারা কারো কথা গ্রহণ করে নেয় তারা জাহান্নামী। একটা লোক যে কোনো নেতা যে কোনো দায়িত্বশীল কথা বলল, কোরআনের সাথে মেলানো না, হাদিসের সাথে মেলানো না, কতটা সহি না ভুল কিচ্ছু চিন্তা করলো না, এমনি ছুটছে যার পিছনে, আছে না নাই? তার জন্য জাহান্নাম। আবার ওই স্বামীর জন্য জাহান্নাম যে স্বামী তাকে রোজগার করার যোগ্যতা থাকার পরেও বসে বসে খায়। রাসূল বলেছেন ওই স্বামী জাহান্নামী। বইয়ের উপরে খায়, আছে না নাই? আপনারা কি বলেন এদেরকে? কি জামাই? কি বদাবাই? গরজামাই? গরজামাই, গরজামাই অভিশপ্ত, অভিশপ্ত লোক। চেষ্টা করবা একটা চা বিক্রি করে একটা লোক লাখ লাখ টাকার মালিক হয়, ঠিক কিনা? পানি বিক্রি করে, পানি পানি। এখন তো মুখোশ, এই যে করোনার মুখোশ বিক্রি করে বহু ছেলে পয়সা আলা হয়ে গেছে। 2 টিয়া দিয়ে কিনে হাঁস নিয়ে বেছে, টিয়াই টিয়া 40। আল্লাহ জাল্লা শাআনহু বলছেন, কওমি ইয়াতাফাক্কারুন, ওদের জন্য এটা নিদর্শন যারা চিন্তা করবে। ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, কারা করবে? আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ কিয়ামান, যারা দাঁড়িয়ে আল্লাহর জিকির করে, বসে করে, শুয়ে করে, দাঁড়ানো অবস্থায় যতক্ষণ থাকবেন জিকির হবে কার? শ্রেষ্ঠ জিকির হলো 4টি। কয়টি? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এই 4টা হলো শ্রেষ্ঠ জিকির। আরেকটা জিকির বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কালিমাতানি খাফিফাতানি আলাল লিসান সাকিলাতানি ফিল মিজান হাবিবাতানি ইলার রাহমান ইলা ইয়াউমিল কিয়ামাহ। বুখারীর শেষ হাদিস। 2টি শব্দ জিহ্বায় খুব পাতলা, মিজানে খুব ভারী। আল্লাহ খুব ভালোবাসেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আবার রাসূল বলেছেন, বুখারীর বর্ণনা, শুধু সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি যারা 100 বার পড়বে, ওই দিন যদি সে মারা যায় তার চেয়ে শ্রেষ্ঠ মৃত্যু আর কারো হবে না।
শুধু ওই লোকের ছাড়া যে তার চেয়ে বেশি আল্লাহর জিকির করেছে। আল্লাহ আমাদেরকে করার তৌফিক দান করে। আরো চিৎকার করে বলেন আমিন। এরপরে আল্লাহ বললেন মিন আয়াতি খালকুস সামাওয়াতি ওয়াল আরদি ইখতিলাফু আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম ইন্না ফি যালিকা লাআয়াতিন লিল আলামিন। আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। এবার বললেন আমি যে তোমাদেরকে সৃষ্টি করেছি, রাত দিনের পরিবর্তন আর তোমাদের জিহ্বার পরিবর্তন। জিহ্বা, আপনাদের জিহ্বা হলো কোথাকার জিহ্বা? চট্টগ্রামের জিহ্বা। আপনাদের জিহ্বা সবাই আসা সম্ভব না। আবার খুলনার লোকদের খুলনার জিহ্বা, যে খুলনার ছেলে আছে এখানে সুয়াল এসেছে নাতি খাতি বেলাগুলো সত্যি পাইলাম না। এই খুলনা কোন সময় আবার একটু নিচে যাবেন বরিশাল, এই বেড়া আইসে করবে, এই বেড়া অর্জুন, এই ঢেলে ঢেলে। আল্লাহ বললেন এই যে আলওয়ান আলসিনাতিকুম, জিহ্বার বিভিন্নতা, শরীরের রঙের বিভিন্নতা, এটা আমার নিদর্শন। কার নিদর্শন? আল্লাহর নিদর্শন। আল্লাহ জাল্লা শাআনুহু বলছেন ইখতিলাফু আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম ইন্না ফি যালিকা লাআয়াতিন লিল আলামিন। সারা দুনিয়াবাসীর জন্য এটার ভিতরে আমি নিদর্শন দিয়েছি। আল্লাহু আকবার। দুনিয়াবাসী তো জিকিরের মধ্যে নাই, জিকির করলো ভুল জিকির, হায় রে ভুল জিকির। খাজার নামে জিকির করেন, ইয়া খাজা ইয়া খাজা পুষ্ট যে যারে ভাই, খাজা তো নিজেও ফকির, আপনার ফকিরের কাছে কি চাই? বাংলাদেশে কিছু গান তৈরি হচ্ছে, কেউ ফেলে না, সবার মধ্যে। কোন সময় শুনে এগুলো? গাড়িতে বাজে, ওই গাড়ি ভেঙে দেন। যে গাড়িতে এরকম সেরেকি গান বাজে, ওই গাড়ি বন্ধ করে দেন, ওই ড্রাইভারকে নামায় দেন। আপনারা না শুনতে চাইলে তো ওরা বাজাবে না। কি জানি কি করছে, কত কিছু, কত রকমের কথা। চট্টগ্রামে আরেকটা খুব বিখ্যাত গান আছে, না বলেন, ওই যে বাবা তোমার সব সিরিয়ালে মুখস্থ, একটার পর একটা হবে, দেখুন না। আমার মনে আসতেছে না, হে করতে চাইতে এটা নয়। দয়াল বাবা রে দয়া করো আরে, আই শুনে পটিয়া আসতেছি আপনাদের এদিকে। একদল গাইতেছে গরু একদলে, দয়াল বাবা রে দয়া করো আরে। এদেরকে ফিরান, এদের হৃদয়ে আল্লাহর প্রতি ভালোবাসা আছে। আল্লাহর ভালোবাসা এই শেরেকগুলো করে না। গিয়ে বললাম বাবাজি হরলাভ দে, বাবা এটা বাবা হড় মরে গিয়ে গেল, তুই মরা বেড়া হামদুলিল্লাহ রহম বলিব কই আনছে এখন হতা। আমি গেলাম ঘুরাই দাও, দয়ালা আল্লাহ রে দয়া করো আমারে, তব দয়া বিনা বাঁচে না কেউ এ সংসারে, দয়া করো আমারে। কে দয়া করবে? আল্লাহর দয়া ছাড়া বাঁচার কোন উপায় নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও আয়েশা ও আযান উযাইন শুনো, আল্লাহর রহমত ছাড়া কিয়ামতের ময়দানে কেউ বাঁচতে পারবে না। বলছে আপনিও না, বলছে আমিও না। তবে আমার আল্লাহ ভরসা দিয়েছেন, ইয়া তাকাম্মানি আল্লাহ, আল্লাহ আমাকে রহমত দিয়ে ঢেকে দিবেন। আল্লাহু আকবার। কিন্তু রহমত ছাড়া আমল দিয়ে বাঁচার কোনো উপায় নাই। তবে এই যে আমলগুলো করলে রহম করবেন কে? একজনের রহমত চাইতে হবে, অহংকারী হওয়া যাবে না, গর্ব করা যাবে না। বহু মানুষের নামের আগে লেখে বাংলাদেশের অহংকার। অহংকার একমাত্র আল্লাহর জন্যই শোভনীয়। আল কিবরিয়া ওয়া রিদাই ওয়াল ইজ্জাতু ইজারি, আল্লাহ বলছেন হাদিসে কুদসি, অহংকার আমার চাদর, ইজ্জত হলো আমার লুঙ্গি। আমার কি লুঙ্গি, ভূষণ। এটা কোথা যায়?
কষ্ট হচ্ছে আপনাদের? এই শেষ করুন কার? আমার আমি তো অনেক আগে এই কাল লাগিয়ে দিছে। ও আমার আব্দুর রহিমের জন্য দিচ্ছে। আব্দুর রহিম ভদ্র মানুষ, বহু হুজুর স্লিপ দেওয়ার পরও শেষ করে না। এটা করবেন না। আপনার যিনি সিনিয়র তাকে ইজ্জত করতে শিখেন। আমার বেশ মনে আছে, আমাদের এক আল্লামা চট্টগ্রামে যার দাওয়াতে হাজার হাজার লোক মুসলমান হয়েছে। তিনি আসতে লাগলে আমরা কথা বন্ধ করি। এটা আদব, এটা কি আদব? আমার ওস্তাদ আসছে, আমি কথা দৌড়ে গিয়ে শুনবেন না, শুনবেন না, এটা না। যখন সিনিয়র কাউকে দেখবেন সম্মান করেন, তাহলে আপনার দুনিয়া তো আপনাকে সম্মান করবে। আপনি সম্মান না করলে আপনি সম্মান পাবেন না। মাল্লা ইয়ারহাম লা ইউরহাম, যে স্নেহ করে না সে সম্মান পায় না। আপনি সম্মান করেন, আপনি ভালোবাসেন, আপনাকেও ভালোবাসবে, ঠিক কিনা? আল্লাহ জাল্লা শাআনুহু বলছেন আল্লাহ জিকির করার জন্য কোন সময় জিকির করলে তিনি বেশি খুশি হন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়া সাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। সূরা আযাবের ভিতরে বলছেন ও মুমিনেরা বেশি জিকির করো, সব সময় বেশি জিকির করো। সূরা কাহফে বলছেন উযকুরুল্লাহা ইযা নাসিত, যখনই ভুলে যাও আল্লাহর জিকির করো, ভুলা সময়টাও তিনি জিকির লিখে দিবে। রাতে শোয়ার সময় জিকির করেন। কি জিকির করবেন? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। কিন্তু কারো ঘুম নষ্ট করতে পারবে না। বাজারে দোকানে বসছেন, জিকির কি ওজনে সঠিক দেন এটা জিকির, আর ওজনে হ্যাসপ্যাচ করে মুখে জিকির করছেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আমল নামায় উঠবে গজবুল্লাহ গজবুল্লাহ। জমির আইল ফেলতেছেন, লাঙ্গলের মাথা দিয়ে আরেকজনের জমি আনলেন, নিজের ভিতরে আছে না নাই? আর আঙ্গুলে অনেক যে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সরকারি জমি খাও, নেতাগুলো সরকারি জমি খাও, 1 বিঘা সরকারি জমির পাটে ঢুকিয়েছিস, 18-17 কোটি মানুষ মাফ না করলেও আল্লাহ তোরে মাফ করবে না। আমার দেশের লোক থাকতে পায় না, এক এক নেতা সাহেবের দৌড়নে দৌড়ন, কি শুধু চোখ বন্ধ হোক তোর শয়তান, কোথায় পালাবি তুই? কোথায় পালাবি? 1 বিঘা জমি যারা নিয়েছে, বুখারীর হাদিস, 1 বিঘা 7 তবক জমি ঘাড়ে করে কিয়ামতের ময়দানে উঠতে হবে। আর যারা দন্দন জমি নিয়েছে, বাঁচার কোন উপায় নাই। যেই হন না কেন, আপনি যেই হন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবিদের জন্য শুধু কামরা বানিয়েছেন, আপনার এত প্রাসাদের দরকার হয় কেন? এত দন্দন জমিতে আপনি করেন কি? বাপেও মারছে, পোলাও মারে, পোলার পোলাও মারে, শুধু মারার উপরে আছে। এদের মৃত্যুর কোনো ভয় নাই, আখিরাতের কোনো চিন্তা। আল্লাহ বলেছেন আখিরাতের উপর ঈমানই রাখে না, কি চিন্তা হবে? লা ইউমিনুনা বিল আখিরাহ, সূরা বাকারায় বলছে লা তাবতুলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আযা, খোঁটা দিয়ে কষ্ট দিয়ে নিজের দানগুলোকে ধ্বংস করে দিও না। আল্লাযীনা ইউনফিকুনা মালাহু রিয়াআন নাস লা ইউমিনুনা বিল আখিরাহ, যারা মানুষকে দেখানোর জন্য খরচ করে এরা আখিরাতের প্রতি বিশ্বাসী রাখে না। কার কথা? আল্লাহর কথা। আখিরাতের প্রতি বিশ্বাস রাখলে তো দন্দন জমি তুই সরকারি জমি নিজের নামে অ্যালট করতে পারতি না। কত মানুষ জমি ছাড়া আছে না, বাড়ি ভাড়া আছে না, রাস্তার পাশে একটু কাপড়ের নিচে, একটু ওই যে কি পলিথিনের নিচে বাস করে বাংলাদেশের নাগরিক। আর আমাদের উদারতা কত বেশি, আল্লাহ আরো বাড়ায় দেয়। আমরা রোহিঙ্গাদেরকে বিল্ডিং বানিয়ে দিচ্ছি। তো নিজের ঘরের গুলোকে কি করো? আগে নিজের ঘর, আগে নিজের আপন আত্মীয়। কার কথা? আগে নিজের আত্মীয়কে খাও। আতাল মাল আলা হুব্বিহি যাবিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াবনাস সাবিল। রোহিঙ্গাদেরকে আরো দেই, আল্লাহ আমাদেরকে দেয়া তৌফিক দান করেন, বলেন আমিন। কিন্তু আমার ঘরে যেগুলো
হাজার হাজার নয় লক্ষ লক্ষ আছে যাদের ঘর নাই, ঠিক না বেটি? 5-3 বেলা খাওয়া জোটে, স্বামী স্ত্রীতে ঝগড়া, এই যে রিক্সাওয়ালা নিজের বাচ্চাকে মেরে ফেলছে, বউকে মেরে ফেলছে শুধু পারিবারিক কলহের কারণে। বিবি চায় একটা, সে দিতে পারে না, সবসময় ঝগড়া লেগেই আছে। এই জন্য আল্লাহ বলছেন আমার জিকির করবা, জিকির গুলো শিখতে হবে। খেতে জিকির করে রায় ঠিক রাখবেন, রাস্তায় চলবেন, রাস্তার হক আদায় করবেন। রাসূল বলেছেন আলাইকুম হাক্কুত তারিক, বুখারীর বর্ণনা। 5টা হক রাস্তায়, কয়টা? 5টা হক। প্রথম চক্ষু নিচে রাখা, গদ্দুল বাসার, চক্ষু নিচে রাখা। 2 নম্বর বললেন তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। 4 নম্বর বললেন কাফুল আযানিত তরিক, রাস্তা থেকে খারাপ জিনিস সরিয়ে দেয়া। 5 নম্বর বললেন মানুষকে সুন্দর কথা বলা। সুবহানাল্লাহ কইতে ইচ্ছা করে। আলাইকুম হাক্কুত তারিক, চোখ নিচে রাখা। প্রথম সৎ কাজের আদেশ দেয়া, অসৎ কাজে নিষেধ করা। নিষেধ চিঠি শেষে একটু হ্যাঁ, সহযোগিতা না করলে তো মাদ্রাসা না হতো। সহযোগিতা করেন আপনারা, আমি জানি। এখন শেষ করতে পারি তো আমি, কি বলো? আপনাদেরকে জিজ্ঞেস করাটাই উচিত হয়নি। আমি এবার